নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। খালি হাতেই ফিরতে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দিল্লিতে গিয়ে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করলেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে একান্তে কথা বললেন, উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বললেন, তারপর ইন্ডিজোটের বৈঠকে মল্লিকার্জুন খার্গের নাম ভাসিয়ে দিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে 20 মিনিট দেখা করলেন। প্রাপ্তি কি? বিগ জিরো। কেন বলছি? বুধবার সংসদ ভবনে 9 জন সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে 20 মিনিটের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। বিষয় কি? যে কেন্দ্র টাকা আটকে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি বিরাট, 1 লক্ষ কোটি টাকার বেশি নাকি তার পাওনা। কিন্তু আবাস যোজনা এবং 100 দিনের কাজের টাকা বিগত অর্থ বছরে পশ্চিমবঙ্গ সরকার পায়নি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কেন কেন্দ্রীয় সরকার আটকেছে? কোন প্রভিশনে? রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টে 27 নম্বর ধারায় বলা আছে যে সরকার টাকা দিল, সেই টাকা প্রকৃত উপভোক্তার কাছে পৌঁছলো না, সেই টাকার কোনো হিসাব পাওয়া গেল না, তখন কিন্তু ওই 27 নম্বর ধারা প্রয়োগ করে 100 দিনের কাজের বরাদ্দ বন্ধ করতে পারে কেন্দ্রীয় সরকার। ঠিক সেটাই করেছে এবং বিরোধী দল বিজেপি লাগাতার বলে যাচ্ছে বিগত 1 দশক ধরে প্রায় 100 দিনের কাজে বিপুল গরমিল হয়েছে, কয়েক হাজার কোটি টাকা লুট হয়েছে। আবাস যোজনার ক্ষেত্রেও তাই। ইতিমধ্যে কেন্দ্রীয় দল এসেছে, অনেকবার ঘুরে গেছে, কাজের কাজ কিছু হয়নি। গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং তৃণমূলের সংসদে লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। অতীতেও মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, কাজের কাজ কিছু হয়নি। এবার আর তিনি একা যেতে চাননি, 9 জন সাংসদকে নিয়ে গিয়েছিলেন। 20 মিনিটের কথা হয়েছে। তাতে প্রধানমন্ত্রী বলেছেন তিনি দেখবেন, কেন্দ্রের অফিসাররা, রাজ্যের অফিসাররা বৈঠকে বসবে, একটা মেকানিজম ইভলভ করার চেষ্টা হবে। তখনই যে সমস্ত কন্টেনশিয়াস ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো খোলাখুলি আলোচনা হয়ে একটা পথ বার করার চেষ্টা হবে। এটাকে আপনি কি বলবেন? অগ্রগতি? নাকি মুখ্যমন্ত্রী এসছেন সাংসদদের নিয়ে, প্রধানমন্ত্রী এই আশ্বাসটুকু দিয়েছেন যে কেন্দ্রের অফিসাররা রাজ্যের অফিসারদের সঙ্গে বৈঠক করবেন? কবার বৈঠক হবে, কবে থেকে বৈঠক হবে, কোনো নির্দিষ্ট টাইম বাউন্ড প্রসেসে এই বিষয়টা নিষ্পত্তি হবে কিনা সে সম্পর্কে কোনো স্পষ্ট দিক নির্দেশ নেই। যদিও প্রধানমন্ত্রী বলেছেন নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই বিষয়গুলোর নিষ্পত্তি করার চেষ্টা করা হবে, এটা তৃণমূলের দাবি। তাহলে কি রইল? হাতে রইল পেন্সিল। প্রধানমন্ত্রীর সঙ্গে কার্যত সৌজন্য সাক্ষাৎ করলেন, দাবি সনদ পেশ করলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন। এর বাইরে আর কি পেলেন? তিনি দিল্লিতে বসেছিলেন মূলত কংগ্রেস হাইকমান্ডকে এই বার্তা দিতে যে তিনি কংগ্রেসের সঙ্গে একটা সমঝোতা চান। কিন্তু এখনো পর্যন্ত কংগ্রেস হাইকমান্ডের কাছ থেকে কি কোনো সদর্থক বার্তা এসছে যে তারা তৃণমূলের সঙ্গে পশ্চিমবঙ্গে আসন সমঝোতায় যেতে ইচ্ছুক? বরঞ্চ দিল্লির অশোকা হোটেলের ব্যাংকোয়েটে যেভাবে সীতারাম ইয়েচুরি এবং রাহুল গান্ধী একান্তে কথা বললেন, পাশে মমতাও ছিলেন, মোবাইলে চোখ রেখেছিলেন। রাহুলকে খুব একটা মমতার সঙ্গে কথাও তো বলতে দেখা যায়নি, বোঝাই গেল সম্পর্কে আড়ষ্টতা আছে। বরং ইয়েচুরির সঙ্গে রাহুল অনেক স্বচ্ছন্দ। মমতা প্রস্তাব দিয়েছেন 2টো আসন তিনি ছাড়তে রাজি, মানে যে 2টো কংগ্রেস জিতেছিল, অভিষেক মনু সিংভিকে আবার রাজ্যসভায় পাঠাতে পারেন, বদলে মেঘালয় থেকে একটি আসন আর আসাম থেকে একটি আসন তিনি কংগ্রেসের কাছে চেয়েছেন। আচ্ছা, মেঘালয়ে তৃণমূলের কি আছে? কংগ্রেস ভাঙিয়ে কজন বিধায়ক
ওখানে ভোটে জিতে বিধায়ক হয়েছেন, কদিন থাকবেন ঠিক নেই। আসামে কি আছে তৃণমূলের? কিন্তু কংগ্রেস যাতে বাম সঙ্গ ত্যাগ করে তৃণমূলের হাত ধরে, তার জন্য মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি তিনি পাননি। পেলে হাসি মুখে ইন্ডিজোটের সাংবাদিক বৈঠকে থাকতেন। এবার তো আর তার প্লেন ধরার তারা ছিল না। 20 তারিখে প্রধানমন্ত্রীর সঙ্গে নির্ধারিত বৈঠক ছিল, তাও তিনি সাংবাদিক বৈঠকে উপস্থিত হলেন না। ওই একটাই কারণ, রাহুল সোনিয়াজির কাছ থেকে কোনো সুস্পষ্ট দিশা পাননি, কোনো গ্যারান্টি পায়নি যে কংগ্রেস তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা করবে। কারণ কংগ্রেসীরা জানেন তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা করলে তৃণমূলের লাভ, কংগ্রেসের ক্ষতি। অতীতে কংগ্রেস দুবার হাত পুড়িয়েছে তৃণমূলের সঙ্গে সমঝোতা করে। কংগ্রেসের সঙ্গ ছাড়া তৃণমূলের পক্ষে 2011 বাংলায় বামেদের হটানো সম্ভব হতো না। কংগ্রেস আর্থিকভাবে সহায়তা করেছিল। মমতার দেয়া শর্তে তৎকালীন প্রদেশ সভাপতি মানস ভূঁইয়া বাধ্য হয়েছিলেন সমঝোতা করতে। মানসবাবু 90টা আসনের দাবি করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সোনিয়া গান্ধীর চাপে পড়ে 65টা আসনে কংগ্রেসকে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. মেনে নিতে হয় জোটের স্বার্থে লড়াই করার সিদ্ধান্ত নিতে হয় মাত্র 65টা। তারপরে মন্ত্রিসভায় কংগ্রেস যোগ দেয়, কংগ্রেস বেরিয়ে আসি, ইউপিএ 2 থেকে মমতা বেরিয়ে আসেন, এবং যত দিন গেছে কংগ্রেসকে ডেসিমেট করার জন্য তিনি চেষ্টার কসুর করেননি। তখন শুভেন্দু অধিকারীকে ব্যবহার করে মুর্শিদাবাদে কংগ্রেসকে ভেঙেছিলেন। রাতারাতি নির্বাচিত জেলা পরিষদ তৃণমূলে চলে আসে শুভেন্দুবাবুর জন্যই। শুভেন্দুবাবু আশা করি তিনি এই ঘটনাটা এখন মনে করলে দুঃখ বোধ করেন। নিশ্চয়ই তিনি কংগ্রেসের নেতাদের কাছে সরি টরি বলেছেন যে তখন যে কাজগুলো তিনি করেছিলেন সেই কাজটা হয়তো মমতার নির্দেশেই করেছিলেন, কারণ ওই দলটা তিনি করতেন। এখন হয়তো তিনি অনুতপ্ত। তাই কংগ্রেসীরা জানেন তৃণমূলের হাত ধরা মানে যতটুকু আছে ততটুকু নিশ্চিহ্ন হয়ে যাওয়া। তৃণমূল কংগ্রেসের ভোট নেবে, কংগ্রেসকে সামনে রেখে মুসলমান ভাই বোনদের আস্থা অর্জন করার চেষ্টা করবে, আবার সুযোগ পেলে কংগ্রেসকে এক মুহূর্তের মধ্যে ছেড়ে ফেলবে। কারণ পাল্টি কিভাবে খেতে হয় সেটা ভূভারতে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কেউ ভালো জানেন বলে মনে হয় না। তাই কংগ্রেসের এবার যথেষ্ট সতর্ক, এবং প্রদেশ কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ অংশই চায় না যে তৃণমূলের সঙ্গে জোট হোক। বামেদের সঙ্গে, আইএসএফ এর সঙ্গে, সেটা না হলে একলা চললে, খারাপ হলে হবে। কিন্তু কংগ্রেস আগামী দিনের রোড ম্যাপটা ঠিক করতে পারবে। তৃণমূলের সঙ্গে সমঝোতা করলে 2 আসন 3টে আসনের লোভে কংগ্রেস সমঝোতা করলো, আর যতটুকু অর্গানাইজেশনাল স্ট্রেংথ আছে সেটা ধুয়ে মুছে সাফ হয়ে গেল। কংগ্রেসকে এটাও মানতে হবে। আমি যতদূর জানি রাহুল গান্ধী তৃণমূলের সঙ্গে কোনো রকম সমঝোতায় আগ্রহী নন, তিনি তৃণমূলকে বিশ্বাস করেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 সকালে রাহুলের কাছে বার্তা নিয়ে গিয়েছিলেন, তো বাম সঙ্গ ত্যাগ করে কংগ্রেসের উচিত তৃণমূলের সঙ্গে আসা, কোনো প্রতিশ্রুতি পাননি। আবার ইন্ডিজোটের বৈঠকে ইয়েচুরি আর রাহুলের এই সখ্য মমতার ভালো লাগার কথা নয়, তার লাগেও নি, তাই মোবাইলে চোখ রেখেছিলেন। তাহলে কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি কংগ্রেসের থেকে পাননি। প্রধানমন্ত্রীর কাছ থেকেও ওই অফিসার লেভেলের বৈঠক হবে এইটুকু পেয়েছেন। তাহলে প্রাপ্তির ঘর কি? শূন্য। তার উপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মিমিক্রি নিয়ে তৃণমূল প্রচন্ড সমালোচনার মুখে পড়েছে। তাই বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলে কল্যাণবাবু যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সেই প্রতিনিধি দলে সামিল করেননি। রাষ্ট্রপতি পর্যন্ত নিন্দা করেছেন।
উপরাষ্ট্রপতি রাজ্যসভার অধ্যক্ষ কল্যাণবাবু নর্তসত্ত্ব জ্ঞান রহিত হয়ে যেভাবে উপরাষ্ট্রপতিকে ব্যঙ্গ করেছেন সেটা উপরাষ্ট্রপতি পদকে অসম্মান করা। তিনি একজন প্রতিষ্ঠিত আইনজীবী, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, 15 বছর হয়ে গেল সংসদ সদস্য। যে কাণ্ড কারখানা তিনি করেছেন এ তো কোনো মানে অপরিণত ছেলেও করবে না। যারা বাল্যকাল অতিবাহিত করছেন তারাও করবেন না, বন্ধুদের মধ্যে আড্ডাতেও করবেন না। আর সেখানে সাংসদরা জড়ো হয়ে আছেন, তারা হাসছেন, আর কল্যাণবাবু নিজের অননুকরণীয় ভঙ্গিতে উপরাষ্ট্রপতিকে ব্যঙ্গ করছেন, মিমিক্রি করছেন, আবার অপরিণত রাহুল সেটাকে মোবাইলে বন্দি করছে। হচ্ছেটা কি? আমি 143 জন সাংসদকে লোকসভা থেকে বহিষ্কার করাকেও সমর্থন করি না, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। কিন্তু একই সঙ্গে কল্যাণবাবুর এভাবে উপরাষ্ট্রপতিকে মিমিক্রি করাকেও সমর্থন করি না। মমতা বন্দ্যোপাধ্যায় একবার প্রধানমন্ত্রী মনমোহন সিংকে মিমিক্রি করেছিলেন, সেই লিগ্যাসিটাই কল্যাণবাবু ক্যারি করছেন। আর একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় বুঝলেন যে তিনি এমন একজন বিরোধী দলনেতার সঙ্গে যুদ্ধছেন, তিনি চোখে চোখ রেখে কথা বলেন, 1 ইঞ্চি জমি তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়বেন না। মমতা যখন প্রধানমন্ত্রীর কাছে গেলেন, বিরোধী দলনেতা 3 জন বিধায়ককে নিয়ে একেবারে না জানিয়ে নবান্নে চলে গিয়ে মুখ্য সচিবের কাছে চলে গেলেন এবং পরিসংখ্যান দিয়ে তিনি দাবি করলেন যে ইউপিএ জমানায় কেন্দ্র থেকে রাজ্য সরকার কত সহায়তা পেয়েছে আর মোদিজির জমানায় কত সাহায্য পেয়েছে। তার দাবি, মোদিজির জমানায় রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের থেকে অনেক বেশি সহায়তা পেয়েছে ইউপিএ জমানার তুলনায়, এবং এখানে বিরোধী দল করলে সরকারি পরিষেবা মেলে না, প্রশাসনিক বৈঠকে বিরোধী দলকে ডাকাও হয় না। হঠাৎ করে শুভেন্দুর এই নবান্ন অভিযান, আমি অভিযানই বলবো, জেনে শুনে তিনি অভিযান করলে পুলিশটাকে ঢুকতে দিত না, তিনি অতর্কিতে ঢুকে মুখ্য সচিবের সঙ্গে দেখা করেছেন, বার্তাটা এই 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। তাহলে নিট রেজাল্ট কি? মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে বিগ 0। 1, কংগ্রেসের হাইকমান্ডের থেকে আসন সমঝোতার ব্যাপারে কোনো সুস্পষ্ট আশ্বাস নেই, ধরে নিতে হবে নেগেটিভ। আর প্রধানমন্ত্রীও ওই বলেছেন তার অফিসার, রাজ্যের অফিসাররা বৈঠক করে একটা সমাধান সূত্র খোঁজার চেষ্টা করবে, এইটুকুই। তবে রিজার্ভ ব্যাংক রাজ্যগুলোর আর্থিক স্বাস্থ্য নিয়ে যে সমীক্ষা করেছে তাতে তারা বলছে যে 2023-24 অর্থবর্ষে রাজ্যের গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্টে 6.8% কেন্দ্রীয় অনুদান, আগের অর্থবর্ষে সেটা ছিল 7.3%, তার আগের অর্থবর্ষে 7.3%। ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর তুলনায় কেন্দ্রের সাহায্য পশ্চিমবঙ্গে বেশি, তাই এটা রিজার্ভ ব্যাংক বলছে। তাই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ শেষ পর্যন্ত কি ধোপে টিকবে?